তো এইখানে যে পর্যন্ত পানি আপনাদেরকে দেখায়, আলির পরে রয়েছি তাই হচ্ছে হাঁটু সমান পানি। আর আলির থেকে যদি একটু আমি নামি তো এই দেখেন, কিন্তু এটা কিন্তু টোটালি শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু এটাতে এখনো কোনো মাছের দেখা পাওয়া যায়নি। তো ওইখান থেকে আরেকটা পাতা আছে ওইদিকে, তো ওইটা দেখি যে ওইটাতে বাঁধে কিনা। এই যে দেখায় আপনাদেরকে, একটু দেখাই। এই যে এটাতে হচ্ছে কি আমি দিয়ে যে পায়ের দাগ আর কি, যেটা যে কাদা উঠতেছে, যে কাদার রং, কালকে যে পরিমাণ মাছ বাঁধছে সেই পরিমাণ কিন্তু আজকে কিছুই না। আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশের পরিস্থিতি কিন্তু মোটেও ভালো না। তো ইতোমধ্যে কিন্তু অনেক জেলায় কিন্তু বন্যায় তলিয়ে গেছে, এমনকি শুনলাম হচ্ছে আমাদের যশোর জেলাও কিন্তু পানি উঠে গেছে বাসা বাড়িতে, প্লাস হাঁটু সমান মাজা সমানও পানি অনেক জায়গায় চলে আসছে। তো আমাদের এইখানটাতে আপাতত তেমন একটা হয়নি। তো তারপরে হচ্ছে কি আমাদের মাঠগুলো হচ্ছে কি তলায় গেছে প্রচুর পরিমাণে। আপনারা যদি এই দিকটাতে একটু দেখাই, যে পানি সাদা দেখা যাচ্ছে, প্লাস এই সাইড দেওয়া আছে, আর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে মাঠে, অনেকেই দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর প্লাস বাইরেও বেরোতে পারতেছি না তেমন একটা, তো তার জন্য মূলত মাঠেও প্রচুর পানি। আর ইদানিং আমি দেখতেছি হচ্ছে গিয়ে আমাদের মাঠেও কিন্তু প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। তো আজকে দেখতেছি যে পর্যন্ত আছে তার থেকে কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো পরবর্তী সময় এভাবে আস্তে আস্তে পানি মাঠে বাড়তেছে আমাদের, এমনকি নদীগুলোও দেখতেছি প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে। তো তার জন্য মূলত মাঠে চলে আসছি আজকে, আর মাঠে আসছে হচ্ছে মাছ মারতে। তো কিছু জাল পাতা ছিল, যেটা হচ্ছে গিয়ে আজকে উঠাবো, উঠাই আপনাদেরকে দেখাবো যে এখানে কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে। গতকালও কিন্তু জাল পাতা ছিল মাঠে, আর আজকেও পাতা হয়েছে। তো সকালে একবার নিয়ে যাওয়া হয়েছে মাছ, তো সেইটা আমি আপনাদেরকে ভিডিও করে রাখি নাই। তো আজকে এখন আসছি মাঠে, এসে আপনাদেরকে সব কিছুই দেখাবো। আর এইখান থেকেই যদি দেখায় আপনাদেরকে, তো এইখান থেকে দেখেন হচ্ছে পানি কিন্তু প্রচুর পরিমাণে এখানেও আছে। যে এই পানিগুলো কিন্তু আগে এখানে ছিল না এতটা পানি, তো নিচের থেকে কিন্তু আরো বেশি। আর এই দিকটাতে হচ্ছে কি আপনার মাজার উপরে পানি উঠে গেছে। তো ওই দিকটা বেশি নিচু জায়গা, তো তার জন্য হচ্ছে কি মাজার উপরে পানি চলে গেছে। তো যাই হোক, আমি একটু দেখে শুনে শুনে যাই, তা না হলে যে কোনো সময় কিন্তু পড়ে যাব। কিন্তু জালের কাছাকাছি চলে আসছি, যে এখানে জাল পাতা ছিল আর কি। তো এইখানটাতে ওই যে দুইটা লোক আছে, এই যে হচ্ছে ছোটটা, আর যাই হোক ওইটা ভাই ভাই সম্পর্কে। তো ওনারও মাঠে জাল পাতা ছিল, এখন জালগুলো উঠাবো আর কি। উঠাই আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ বাঁধছে এইখানটাতে, আর কি পরিমাণ মাছ আছে আপনাদেরকে দেখাবো। আর ওই দিকটাতে হচ্ছে গিয়ে আপনার যে ফসলের জমিগুলো পুরোপুরি ডুবে গেছে। আমাদের ওইখানে কিছু জমি ছিল, সেইখানে ফসলের জমি তলিয়ে গেছে পুরোটা পানির ভিতরে। জানি না যে ওইখানে পরবর্তী সময় কি অবস্থা হবে। আর এইখানের কিন্তু এই অবস্থা, টোটালি মানে গলা পর্যন্ত আর কি পানি। তো এইখানে যে পর্যন্ত পানি আপনাদেরকে দেখায়, আলির পরে রয়েছি তাই হচ্ছে হাঁটু সমান পানি। আর আলির থেকে যদি একটু আমি নামি তো এই দেখেন, মানে আমার হাঁটু হচ্ছে কি পুরো তলায় গেছে আর কি। তো এইখানটাতে হচ্ছে আমি বারবার বলতেছি ওইখানটাতে পানি বেশি, ওইখানটাতে পুরো সাদা হয়ে গেছে। ওইখানে গেলে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এখানে যাইনি, দেখাতে পারতেছি না। তো এইখানে একটা জাল পাতা ছিল, এই যে এটা থেকে কিছু মাছ বাঁচছে আর কি। তো বিশেষ করে বেশি হচ্ছে কি আপনার পুঁটি মাছ আর টাকি মাছ। এখন সামনে আরেকটা আছে, ওইটাতে যাব, বা আরেকটা না বলতে গেলে এখন আরো 3-4টা পাতা আছে। তো ওইখানটাতে যাব, গিয়ে ওটাও তুলবো, তুলে আপনাদেরকে দেখাবো যে টোটালি কত মাছ হয়। তো শুধু আমরা না, অনেক মানুষই এখানে জাল পাচ্ছে, অনেক মানুষের পাতা আছে। মানে এখানে হাঁটতেও ভয় লাগতেছে যদি পড়ে যায় আবার পনির ভিতরে। তো এইটাতে আসার পরে দেখি যে এটাতে কোনো মাছ নেই, তার মানে বোঝা যাচ্ছে ওইটাতে যেহেতু মাছ বাঁধছে, 2-1টা 3-4টা যা বাদে বাঁধুক, তারপরেও এটাতে এতক্ষণ ওইখান থেকে কিন্তু এই পর্যন্ত চলে আসা হয়েছে, তারপরেও একটা মাছ নেই। এতে বোঝা যাচ্ছে এটাতে কেউ আসছিল, এসে হচ্ছে এটার মাছগুলো কেউ নিয়ে গেছে এরকম মনে হচ্ছে। কিন্তু এটা কিন্তু টোটালি শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু এটাতে এখনো কোনো মাছের দেখা পাওয়া যায়নি। তো ওইখান থেকে আরেকটা পাতা আছে ওইদিকে, তো ওইটা দেখি যে ওইটাতে বাঁধে কিনা। এই যে দেখায় আপনাদেরকে, একটু দেখাই। এই যে এটাতে হচ্ছে কি আমি দিয়ে যে পায়ের দাগ আর কি, যেটা যে কাদা উঠতেছে, যে কাদার রং, তো এইটা এই দিক দিয়ে গেছে আর কি, সেটা বোঝা যাচ্ছে। তো একটা পুঁটি মাছ পাওয়া গেছে, এটা হচ্ছে টোটালি ওইটার মাছ। তো এখন মনে হচ্ছে না যে ওইভাবে মাছ বাঁধবে। কালকে যে পরিমাণ মাছ বাঁধছে সেই পরিমাণ কিন্তু আজকে কিছুই না। আজকে ওরকম তার এক কেনি কোনো বাঁধেনি। তো যাও বেঁধেছে, এই যে এইটা টুটো, এইটা টুটো, এই মানে বিলের পুঁটি। তো তারপরে দেখেন কত বড় বড়। তো ক্যামেরাতে অতটা বড় দেখা যাচ্ছে না, তারপরেও কিন্তু এটা অনেকটাই বড়। তো মাছ ছিল, তারপরেও কিন্তু নিয়ে গেছে। তো এখন অতটা দেখতেছি না,
চাও হচ্ছে গিয়ে এখন, আগে তো কালকে কেউ জানতো না অতটা, তো আজকে যারা জানতে পেরেছে তো সবাই অলরেডি মাঠে আসছে, এসে অনেকেই জাল পাচ্ছে, আবার অনেকেই দেখি যে মাছ কালকে একবার নিয়ে গেছে, তো আজকে দেখি যে আবার এখন এসে তাই দেখতেছি যে মাছ নাই। তো এইখানটাতে হয়েছে গিয়ে মাছ যে পরিমাণে বেঁধেছে, এই যে মানে এটা বাঁধার কথা না, মানে এই টোটালি এখানে 3টা জাল পাতা রয়েছে, 3টা জালে হচ্ছে কি আপনার তিন আপনার কয়টা 5টা থেকে 7টা মাছ বাঁধছে মনে হয়। তো এই টোটালি জালের হচ্ছে যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে সেখানে সে পরিমাণ মানে সেই অনুপাতে কিন্তু এখানটাতে যে মাছের পরিমাণ বেশি বাঁধার কথা, তো এখানে হচ্ছে একটু আগে কেউ আসছিল, এসে সেই মাছগুলো এখান থেকে নিয়ে গেছে যেরকমটা মনে হচ্ছে। তো কালকে হচ্ছে কি এখানটাতে একটা রুই মাছ, যেটা হচ্ছে আপনার 300 গ্রামের আশেপাশে হবে, তো ছোট যাই হোক ছোটো, তারপরেও 300 গ্রামের আশেপাশে হবে, এরকম একটা রুই মাছ ভাবছিল, তো ভুলবশত সেটা আবার লাফ দিয়ে হচ্ছে আড়ির থেকে বেরোয় চলে গেছে। তো কালকে কিন্তু এর থেকে বেশি মাছ পাওয়া গেছিলো, কালকে রাত্রের একটা আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি, এটা দেখেন কালকে রাত্রে কিন্তু এই মাছগুলো পাওয়া হয়েছিল। এখানে কিন্তু আপনার 1.5 কেজির উপরে ছিল, প্রায় 2 কেজির কাছাকাছি হবে। সে কিন্তু বাসায় চলে আসছি মাঠ থেকে উঠে, আর যে কথাটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে মাছ টোটাল হচ্ছে কি এই মানে এই কয়টা মাছ বাঁচছে। তো যেটা বললাম মাঠের থেকেই যে হচ্ছে গিয়ে জাল থেকে কেউ মাছগুলো নিয়ে গেছে আর কি, না নিলে কিন্তু প্রয়োজনে মানে যেটা ভাবছিলাম তার থেকে কিন্তু বেশি হইতো আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।